ভক্তগণ, আমরা আস্বাদন করছিলাম পূজ্যপাদ শ্রী শ্রী ১০৮ নামাচার্য রামদাস বাবাজি মহারাজের দিব্য জীবনী। আমি আলোচনা করছিলাম যে সেই সময় কলকাতায় প্লেগ হয়েছিল, প্লেগেতে কত মানুষ মারা গেছিল। সেই সময় প্লেগ নামক মহামারীকে তাড়াবার জন্য একদিকে বন্ধু সুন্দর, আর একদিকে বাবাজি মহারাজ, রাধারমণ চরণ দাসদেব, এনারা কোমর বেঁধে তাদের জীবনের সব শক্তি, তার আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগিয়ে নাম সংকীর্তনের রোল আকাশ বাতাস ভরিয়ে দিয়েছিলেন এবং নামের শক্তিতে, ভজনের শক্তিতে কলকাতা থেকে প্লেগ উধাও হয়ে গেছিল। তো সেই সময় বাবাজি মহারাজ যের সাময়িক বাসস্থান ছিল দর্জিপাড়ায় মুকুন্দ ঘোষের বাড়িতে। সেখান হতে এলেন কলুটোলায় কুঞ্জ মল্লিকের বাড়ি। বাবাজি মহাশয়ের হৃদয় তখন নিতাই চাঁদের পতিত পাবনে লীলায় রসপুর, ভাব বিহবল। আগেই শ্রী রাধারমণের সাথে থাকবার অনুমতি আনতে তিনি বন্ধু সুন্দরের কাছে ফরিদপুরে যান। যখন বাবাজি মহারাজ চিন্তা করলেন যে রাধারমণ চরণ দাসদেব অর্থাৎ বড় বাবাজির কাছ থেকে দীক্ষা নেবেন, তার আশ্রিত হবেন, তখন বড় বাবাজি মহারাজ বললেন, দেখো, তোমার প্রথম তো গাঁটছড়া বেঁধে আছে বন্ধু সুন্দরের সাথে, তো তুমি বন্ধু সুন্দরের আজ্ঞা আনো, আমি নিশ্চয়ই তোমাকে আশ্রয় দেবো। এই হলো এনারাই মহাত্মা, এনাদের মধ্যে কোনো রকম দেশাদেশি নেই, একে অপরকে সম্মান করেন। এই হলো সিদ্ধ থাক, সিদ্ধ মহাত্মার থাক। তো বন্ধু সুন্দরের কাছে যখন উনি গেছিলেন, তখন বন্ধু সুন্দর তাকে আজ্ঞা দিয়েছিলেন এবং বলেছিলেন একটা কথা, বলেছিলেন যে আমি তোমাকে দিলাম ব্রজের রস, এইবার তুমি সাক্ষাৎ গৌর রস প্রাপ্তি করার জন্য তুমি বড় বাবাজির কাছে যাও। অর্থাৎ গৌর রসের মূর্তিমান স্বরূপ ছিলেন বড় বাবাজি মহারাজ, অর্থাৎ আমাদের রাধারমণ চরণ দাসদেব। তো রাধারমণের সাথে থাকবার অনুমতি আনতে তিনি বন্ধু সুন্দরের কাছে ফরিদপুরে যান। তার দাদা সন্ধান পেয়ে তাকে বাড়িতে এনে নজরবন্দি করে রাখলেও তিনি পালিয়ে বন্ধুর অনুমতিপত্র সংগ্রহ করে পুনঃ শ্রী রমণ দেবের সাথে এসে মিলিত হন। পূর্বে তিনি বন্ধু সুন্দরের কাছে জীবন গঠনের উপদেশ পেয়েছেন, নামাশ্রয় পেয়েছেন শ্রী ভৈরবচন্দ্র গোস্বামীর কাছ হতে। এবার শ্রী রাধারমণ দেবের কাছে মন্ত্র দীক্ষা হলো তার। অধ্যাত্ম জীবন হলো 16 কলায় পূর্ণ। পানিহাটিতে দণ্ড মহোৎসবে ও রথে পুরীতে তিনি শ্রী রাধারমণ দেবের সাথে যোগদান করেন। ফিরে এসে বাবাজি মহাশয় একদিন কলুটোলায় কীর্তন করেন। শ্রোতাদের মধ্যে স্বদেশী নেতা বিপিনচন্দ্র পাল, মহাকবি গিরিশচন্দ্র ঘোষ, কথামৃতকার মহেন্দ্র গুপ্ত, পণ্ডিত গিরিশ বিদ্যারত্ন, তারাকুমার কবিরত্ন প্রভৃতি ছিলেন এবং এদের অকুণ্ঠ সাধুবাদে সংকীর্তন সভা মণ্ডপ মুখর হয়েছিল। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ বাবাজি মহাশয়ের কীর্তনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন সাধুদের কাছে মঠে। এরপর হতে যতদিন শ্রী রাধারমণ দেহে ছিলেন, বাবাজি মহাশয় প্রায় সময়ই ছায়ার মতো তার সাথে থেকে তার মনোভাবের পুষ্টি সাধন করেছেন। তার ইঙ্গিত, প্রেরণা আর আদেশই ছিল বাবাজি মহাশয়ের সকল সংবিধান, সকল শাস্ত্র, সকল সাধন। কাছে রেখে আচরণে, প্রয়োজনীয় উপদেশে, স্নেহ শাসনে শ্রী রাধারমণ তাকে নিখিল মঙ্গলের উপযুক্ত আধার হিসাবেই তৈরি করেছিলেন। শ্রীগুরুর নির্দেশ ও শরণাগত জীবনের সাধন বৈশিষ্ট্য, এই দুয়ের মিলনে যে অভাবিত মণিকাঞ্চন যোগের পূর্ণ সঙ্গতি আমরা বাবাজি মহাশয়ের জীবনে দেখতে পেলাম, তার প্রকাশ গৌরবেই বাবাজি মহাশয় যুগগুরু।
যুগদেবতা শ্রী গৌরাঙ্গ হরির চিরায়িত চিহ্নিত নিজজন, মহাপ্রভুর শ্রী চৈতন্যের প্রচারিত যুগধর্ম কী তা বই পড়ে জানতে হবে না, যদি আমরা স্থির চিত্তে বাবাজী মহাশয়ের একটি দিনের ব্যবহার ও কার্যাবলীর প্রতি লক্ষ্য দিই। প্রবাদ পুরুষ বাবাজী মহাশয় ছিলেন শ্রী গৌরাঙ্গের শিক্ষাষ্টকের মূর্তি, দয়া সত্যগুণের ঐশ্বর্য। সেই জীবে দয়া, নামে রুচি ও সর্বজনের সেবাবুদ্ধি দিয়েই পূর্ণ ছিল তার অন্তর। প্রতি জীবনের ভিতরে তিনি যেমন তার ইষ্টদেবকে অনুভব করতেন, তেমনি ইষ্টরূপেও তিনি দেখতেন সবাইকে। এ বোধেই তার সেবা ছিল স্বতঃস্ফূর্ত। যিনি জগতের সর্বত্র ছড়িয়ে আছেন তিনিই বিষ্ণু, বিষ্ণু ব্যাপনশীলত্বাৎ। সেই বিষ্ণুর সার্থক সেবক পরম বৈষ্ণব বাবাজী মহাশয়কে আমরা বলতে শুনি যে সমাজের ছোটদের বড় করে দেখার নামই বৈষ্ণবতা। তাই তো বাবাজী মহাশয় একটি অনন্য ও অবিকল্প নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দিব্যবাণী, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করো করি পর উপকার। বাবাজী মহাশয়ের জীবনে রূপায়িত। আত্মিক কল্যাণের সাথে সাথে জীবন কল্যাণেও তিনি অতন্দ্র। তাঁর একান্ত সদিচ্ছা ও সর্বৈব আনুকূল্যে 1318 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত পরিচালিত রাধারমণ সেবাশ্রম পরিদর্শন করে তাই নেতাজি সুভাষচন্দ্র স্বহস্তে লিখেছিলেন যে নবদ্বীপের রাধারমণ সেবাশ্রম আজ পরিদর্শন করিয়া বিশেষ আনন্দিত হইলাম। বহু লোক মুখে এই প্রতিষ্ঠানটির সুখ্যাতি শুনিয়া আসিতেছি। আজ সচক্ষে বহু লোক মুখে এই প্রতিষ্ঠানটির সুখ্যাতি শুনে আজ সচক্ষে দেখিয়া তৃপ্তি লাভ করিলাম। এই জনহিতকর কাজ অতি পুণ্য কাজ। যাহারা এই সেবাব্রত গ্রহণ করিয়াছেন এবং যাহারা এই প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক তাহারা ধন্য। ভগবানের নিকট এই পুণ্য প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করি। ইতি শ্রী সুভাষচন্দ্র বসু। নবদ্বীপ 13/6/1928 জুন। তাঁরও পূর্বে এসেছিলেন বেলুড় মঠ মিশনের প্রেসিডেন্ট স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী শুদ্ধানন্দ। শ্রী রাধারমণ সেবাশ্রমের খাতায় তার মন্তব্য আজও দেদীপ্যমান। Visited the Sevashram this day and was much pleased with the humanitarian work done by the disinterested workers. I heartily wish the Sevashram all success. Swami Shuddhananda, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। প্রসঙ্গত স্মরণীয়। কটকে নেতাজি প্রায়ই বাবাজী মহাশয়ের কাছে আসতেন। বাবাজী মহাশয় তাকে বলেছিলেন, সুভাষ, ভালো নেতা হতে গেলে ভালো সেবক হওয়া চাই। তিনি আরও বলেছিলেন যে নিত্য মা বাবাকে প্রণাম করতে, ব্রহ্মচর্যে বিশেষ দৃষ্টি রাখতে। দেশ কাল যখন আত্মপ্রচারের তুঙ্গে, তখন বাবাজী মহাশয়ের বিনয় ব্যবহার আমাদের মাথাতেই হয়তো ঢুকবে না। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগীয় প্রধান রবীন্দ্র অধ্যাপক রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র বাবাজী মহাশয়কে কলকাতায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সংবর্ধনা দেবেন স্থির করে যাবতীয় আয়োজনে অগ্রণী হন। প্রারম্ভিক কাজ শেষ, এমন সময়ে বাবাজী মহাশয়ের কাজ হতেই বাধা আসে। বাবাজী মহাশয় তার বিশিষ্ট অনুগত শিক্ষাব্রতী বিদগ্ধ পণ্ডিত ও বরেণ্য সন্তানদের নিজে ডেকে এ অনুষ্ঠানে সকল রকম সহযোগ করতে, এমনকি উপস্থিত থাকতেও তীব্র নিষেধ করেন। বলেন, তোমরা আমাকে ঠাকুর সাজাতে চাইলেও আমি কখনোই সাজছি না। স্বয়ং মিত্র মহাশয় ছাড়াও কবি কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, নরেন্দ্র দেব, প্রখ্যাত সাংবাদিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ, ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক অন্নদা শঙ্কর রায় এর বাবা ও মা বাবাজী মহাশয়ের দিব্য শিষ্যা ছিলেন।
শ্রী কালিদাস নাগ, অধ্যক্ষ রাধা গোবিন্দ নাথ, শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমুখের শত অনুরোধেও নিত্যসুরী বাবাজি মহাশয় এই অনুষ্ঠানে সম্মতি দেন নাই। এ তার মহান চরিত্রের এক উজ্জ্বলতম অধ্যায়। শুধু এ ক্ষেত্রে নয়, সারা জীবনেই তার যশ মান প্রতিষ্ঠার প্রতি কখনোই কোনো আবেশ বা আকর্ষণ দেখা যায় নাই। হ্যাঁ, এখন তো যশ মান প্রতিষ্ঠা পাওয়ার জন্য সব ছোটাছুটি করছে, সে সব স্তরের কথাই বলছি। কিন্তু দেখুন ভক্তগণ, বাবাজি মহারাজের মতন সিদ্ধ মহাত্মারা এই মান প্রতিষ্ঠাকে কেমন তৃণবৎ ত্যাগ করেছেন। তাই জন্য এনারা প্রাতঃস্মরণীয় হয়ে আছেন। যে যশ মানের জন্য জগৎ পাগল, বাবাজি মহাশয় শ্রী চৈতন্য চরণানুচর গোস্বামীগণের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই যশ মানকে মলবৎ ত্যাগ করেছেন। সহৃদয়গণ তার চরিত্রে লোকনাথের প্রতিষ্ঠা বিমুখতা, শ্রীরূপের লুপ্ত তীর্থোদ্ধার, সনাতনের শরণাগতি, রঘুনাথ ভট্টের ভাগবত জীবন, শ্রীজীবের সুদৃঢ় আত্মবিশ্বাস, গোপাল ভট্টের অবিচারে আজ্ঞা পালন এবং সর্বোপরি শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পাদের অটুট আনুগত্য, অলোক সাধন নিয়ম ও অনুপম আত্মনিবেদনকে একাধারে দেখতে পেয়ে ধন্য ধন্য করেছেন। শ্রীধাম বৃন্দাবনের ছোট লালা শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামী সত্যই বলেছিলেন, রামদাদার মধ্যেই আমরা 6 গোস্বামীকে দেখতে পেয়েছি। স্বনামধন্য গৌড়ীয় বৈষ্ণব দার্শনিক শ্রী বিশ্বনাথ চক্রবর্তী তার গুরু দেবাষ্টকে শ্রীগুরুর লক্ষণ সূচক যা কিছু লিখেছেন সবই বাবাজি মহাশয়ের স্বরূপে মূর্তিমন্ত। প্রসঙ্গক্রমে বলতে পারা যায়, পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী যেন ভাবনেত্রে তাঁকে দেখেই ওই অষ্টকটি প্রণয়ন করেছেন। এ আমার অতিশয়োক্তি হলেও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সংকীর্তনই যার জীবন, আর জীবনই যার সংকীর্তন, সেই বাবাজি মহাশয় স্মরণীয় সকল সন্তকুলের মাঝে বরণীয় ব্যতিক্রম। কীর্তনের মাঝে তার স্বভাবে যে ব্যাকুলতা ফুটে উঠেছে, সমাজের সমষ্টি শুভের জন্য তা কখনো দেখা তো দূরের কথা, কখনো শোনাই যায়নি বা যায়ও না। নাম আর প্রণামের সমন্বয় মূর্তি বাবাজি মহাশয়ের স্বরূপে ঈশ্বরের জন্য যেমন বিরহ স্ফূর্তি, সাধারণ সবার জন্য তেমনি বিরল আরতি। কীর্তনে বাবাজি মহাশয় বলেছেন তার প্রাণের ঠাকুর নিতাই চাঁদকে, জগাই মাধায়ের পাবরাশি নিয়ে তোমার সোনার বরণ পুড়ে গেল, আর তোমাকে কারো পাপতাপ নিয়ে সে জ্বালায় জ্বলতে বলবো না। পাপতাপই আমাদের অবস্থা, তুমি জগৎ জীবের পাপতাপ সব কুড়িয়ে নিয়ে আমাদের দাও। ও সব ভোগ করা তো আমাদের স্বভাবেই আছে, আমরাই ওসব ভোগ করি। তুমি সকলকে নির্মল করো, কৃপা করো। সবাই তোমার কৃপা ভোগে মেতে আছে দেখে আমরা শত দুঃখের মাঝেও আনন্দে ভেসে যাই। তোমার পতিত পাবনী লীলা জয়যুক্ত হোক। এ কথা কে আর বলেছেন এমন করে সবার দুঃখে দুঃখী হয়ে, তা আমাদের জানা নেই। নতুন মঠ মন্দির তৈরি করে আত্মগৌরব প্রচার ছিল না তার। গৌরগণের প্রাচীন শ্রীপাঠগুলির সংরক্ষণই ছিল তার ব্রত। বহু প্রাচীন স্থানকে আমাদের সামনে এনে দিয়েছেন তিনি, যেগুলি কালগর্ভগত হয়ে লোকলোচনের অন্তরালে ছিল বা যাচ্ছিল। এইভাবেই তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী গুরুস্থান শ্রীমতীশ্বরপুরীর শ্রীপাঠ, চৈতন্য ডোবার লুপ্তোদ্ধার, প্রসিদ্ধ জগাই মাধায়ের অন্যতম মাধায়ের ভজন পীঠ ও সমাধিস্থান কাটোয়ার অন্তর্গত মাধাইতলা, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ রঘুনাথ ভাগবত আচার্যের পাঠবাড়ি বরাহনগর, সুচিহ্নিত গৌর পার্শ্বদ শ্রী হরিদাস ঠাকুরের পুরীধামস্থ সমাধিপীঠ, শ্রীরামচন্দ্র কবিরাজের শ্রীপাঠ বুধুরি, মহাপ্রভুর পরম প্রিয়জন শ্রী অনন্ত আচার্যের শ্রীপাঠ আঁটিসারাস্থ দেবালয় প্রভৃতি, নরোত্তম ঠাকুর মহাশয়ের পুরীধামস্থ বিহারপীঠ শ্রী রাধাকান্ত মঠ,
যেটাকে ঝাঁচপিটা মঠ বলা হয়, ও কালজীর্ণ কুঞ্জ মঠের প্রাণবন্ত পরিচালন তথা নবদ্বীপের শ্রী রাধারমণ বাগ আশ্রমের সেবা বিধান, কটকের বাঙালি শাহীর নিতাই গৌরাঙ্গ মঠ ও রূপ সনাতনের স্থান রামকেলি, নরোত্তম ঠাকুরের ভদ্রাসন খেতুরি ও বারাণসীর শ্রীকৃষ্ণ চৈতন্য সনাতন শিক্ষা সংঘ আশ্রম ও চৈতন্য বট, শ্রী বৃন্দাবনের গোবিন্দকুণ্ড আশ্রম, পুরীর গৌড়পাদপদ্ম মন্দির, পুরীর আইটোটা মঠ, প্রাচীন জগন্নাথ মঠ মানে গঙ্গাতীর চন্দননগর, দ্বাদশ গোপালের একতম কালাকৃষ্ণদাস ঠাকুরের শ্রীপাঠের আকাইহাটস্থ মন্দির ও নূপুরকুণ্ড, বিশ্রামতলা মঠ, রাজুর মঠ, পদকর্তা চণ্ডীদাসের শ্রীপাঠ কীর্ণাহার, মঙ্গল ঠাকুরের শ্রীপাঠ কোতুলপুর আশ্রম, বাঁকুড়ার নিত্যানন্দ আশ্রম, চন্দ্রকোনার নিতাই গৌর আশ্রম, নবদ্বীপের মহৎ প্রাচীন নৃসিংহ মন্দির প্রভৃতিকে সেবা পরিচালনায় সজীব করে রেখেছিলেন। এগুলি ব্যতীত উড়িষ্যাতেও তিনি কয়েকটি মঠ ও সেবা কেন্দ্র স্থাপন করেছিলেন। এর মধ্যে রঘুনাথপুর ও জগৎসিংপুরের শ্রী নিত্যানন্দ আশ্রম এই দুটির কথা বলা হয়। বিরজাক্ষেত্র জাজপুরে যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদিন অবস্থান করেছিলেন, সেখানেও কপিলেশ্বরে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ মঠ স্থাপন করেছেন। তালচের ও উড়িষ্যার অন্যান্য স্থানেও এমনই আশ্রম ও সেবা কেন্দ্র আছে। অশেষ কল্যাণের আলোয় বাবাজি মহাশয় সারা জীবন জীব কল্যাণের জন্য এই সব মঠ মন্দির মারফতে ঠাকুর সেবার সাথে সাথে অগণিত আর্তেরও সেবা করেছেন। মানুষ তার নিজের সামর্থ্যে এত কাজ করতে পারে না, এ তার প্রভুদত্ত শক্তি, ভগবানের শক্তি, ভগবানের কৃপা, গুরু কৃপা ছাড়া এরকম মহৎ কার্য সমাধা হতে পারে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সবাইকে বলতেন না যে লেকচার দিচ্ছ, এত লেকচার কেন, যতক্ষণ না তিনি হৃদয়ে এসে প্রতিষ্ঠিত হন, তার আদেশ পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত তা ফলপ্রসূ হয় না। তো ভক্তগণ, এ এক দিব্য জীবন। আমি বাবাজি মহারাজের এই দিব্য জীবন একটা মহাসাগরের মতো, তার থেকে একটু মানে কয়েক ফোঁটা জল আপনাদের কাছে ছিটিয়ে দিচ্ছি। আমি সারা জীবন ধরে বলেও এনার জীবন শেষ করতে পারবো না, কিন্তু আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি এখন বাবাজি মহারাজের জীবনী ওপর আপনাদের একটুখানি শোনাচ্ছি। এরপরে আমি অনেক ভিতরে অন্তর্লীলায় যখন প্রবেশ করব, তখন জানতে পারবেন যে বাবাজি মহারাজ কি বস্তু ছিলেন। আজ এটুকুই। হরে কৃষ্ণ।